গড়িয়াহাট যাওয়ার পথে জল, স্টেশন থেকে বেরিয়ে যাত্রীদের ভোগান্তি, কি বলছেন যাত্রীরা এবং পুরসভার কর্মীরাই বা কি বলছেন, কতটা সময় লাগবে জল নামার জন্য? প্রীতি রয়েছে, সরাসরি চলে যাবো প্রীতির কাছে। প্রীতি, বালিগঞ্জে তো এখনো রাস্তায় জল, স্টেশন থেকে গড়িয়াহাট যাওয়ার পথেও জল, কি পরিস্থিতি আর কতটা সময় লাগবে জল নামতে, কি বলছেন পুরকর্মীরা যারা রয়েছেন? দেখো, দেবীপক্ষ যখন পড়ে গেছে তখন অসুর একেবারে বৃষ্টি, এবং স্বাভাবিকভাবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে জল জমা খুব স্বাভাবিক, এবং কলকাতার যে স্ট্রাকচার তা কিন্তু গামলার মতো। তাই আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে আমরা ইতিমধ্যে রয়েছি বালিগঞ্জে, কারণ ছবি কথা বলে, ছবিটা দেখানোর জন্য। ঠিক বিজন সেতু হয়ে যে রাস্তা গড়িয়াহাটের দিকে যাচ্ছে এবং তার ডান দিকে পাম অ্যাভিনিউ, এবং ঠিক বিজন সেতুর বাঁ দিকে যে রাস্তা তা কিন্তু স্টেশন রোড হয়ে চলে যাচ্ছে বালিগঞ্জ স্টেশনের দিকে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্থাৎ ক্যানিং, সুভাষগ্রাম এই সমস্ত এলাকা থেকে সাধারণ মানুষ যারা কলকাতায় আসেন তারা কিন্তু মূলত এই বালিগঞ্জ স্টেশন হয়েই আসেন। বালিগঞ্জ স্টেশন থেকে যখন তারা নামছেন তারা কিন্তু বলছেন যে স্বাভাবিকভাবে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। এবং আমার বাঁ দিকে রয়েছে গড়িয়াহাট, স্বাভাবিকভাবেই কলকাতার প্রাণকেন্দ্র বলা চলে, এবং তারও ডান দিকে হচ্ছে পাম অ্যাভিনিউ। ঠিক জলযন্ত্রণায় যে সাধারণ মানুষ তা কিন্তু আমরা বুঝতে পারছি। গাড়ির যে গতি তা কিন্তু স্লো হয়ে গেছে। বেশ কিছু গাড়ি সামনেই দেখতে পাচ্ছি, একটা পুলিশের গাড়ি রয়েছে, তা কিন্তু জল ঢুকে কার্যত স্তব্ধ হয়ে গেছে। জল মানে চলছিল না এতক্ষণ ধরে, অনেকক্ষণের চেষ্টার পর গাড়িটি চলতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু গাড়ি কিন্তু জল ঢুকে এই যে রাস্তা সেই রাস্তাতেই বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যে মুভমেন্ট, গাড়ির যে মুভমেন্ট তাতে কিন্তু সেটা স্লো মুভমেন্ট হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে এই যে জলযন্ত্রণা, সেই জলযন্ত্রণায় ভুগতে হচ্ছে, এবং তারা কিন্তু 20 বছর 25 বছর ধরে এই কলকাতা শহরে আসছেন, একই রাস্তা দিয়ে আসছেন। একেবারে প্রীতি, আমাদের সঙ্গে থাকো, যারা যাত্রীরা রয়েছেন, সেখানকার এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, কি বলছেন তারা শুনবো একবার। ছেলেকে দিতে গেছিলাম সেন্ট লরেন্স স্কুল, অর্ধেক রাস্তায় ওকে ছেড়ে দিয়ে চলে আসতে হলো। এখন আমি তো বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত পৌঁছতে পারলাম, তার আগে তো যাওয়াই যাচ্ছে না। আজকে পরীক্ষা, স্কুল থেকে তো কোনো রকম কনফার্মেশন আসেনি, ওদের পরীক্ষা এখনো চলবে। স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই কোনো না কোনো রকম একটা স্টেপ নেওয়া উচিত ছিল। প্রীতি, যাত্রীদের তো চূড়ান্ত হয়রানি হচ্ছে। গড়িয়াহাট একটা প্রাণকেন্দ্র, পুজোর মুখে এইভাবে শপিং করার একটা সময়, এই সময় যেভাবে এখনো জল নেমে রয়েছে, জল এখনো যেভাবে রয়েছে, তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে পুরকর্মীরা কি বলছেন, জল কমানোর জন্য, জল সরানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, পাম্পিং এর মাধ্যমে একাধিক রাস্তায় জল নামানোর কাজ শুরু হয়ে গেছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এবং হাওয়া অফিসের তরফেও বলা হচ্ছে যে রেকর্ড বৃষ্টি, এই বৃষ্টি শহর কলকাতা এর আগে কখনো দেখেনি। স্বাভাবিকভাবেই যে জলযন্ত্রণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, পুরকর্মীরা তারাও কিন্তু একেবারে প্রস্তুত এই যে জল নামানোর কাজ। বেশ কিছু রাস্তায় জল এখনো রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, যেমন আমরা ঠনঠনিয়া কালীবাড়ির ছবি দেখতে পাচ্ছি, রাসবিহারির ছবি দেখতে পাচ্ছি, এবং কিছুক্ষণ আগে তোমাকে বালিগঞ্জের ছবি দেখাচ্ছিলাম। পুরকর্মীরা তারা কিন্তু বলছেন যে জল নামানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। স্বাভাবিকভাবে কিছুটা সময় লাগবে, কারণ বৃষ্টিপাতের যে পরিমাণ, জলের যে হ্যাঁ, যেমনটা বলছিলে প্রীতি, বৃষ্টিপাতের যে পরিমাণ স্বাভাবিকভাবেই তা কিন্তু রেকর্ড বৃষ্টি বলা হচ্ছে, এবং হাওয়া অফিসের তরফে বলা হচ্ছে যে আজকেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত জল নামানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে। অন্যদিকে যদি আবার বৃষ্টি হয়, ইতিমধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে লক গেট বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই জোয়ারের কারণে। কলকাতার যা স্ট্রাকচার তাতে কিন্তু যদি জল জমে থাকে, এই লক গেটের মাধ্যমে জল বের করে দেওয়া হয়, সেটা হচ্ছে না। অন্যদিকে যে সমস্ত খালগুলো রয়েছে, সেই খালগুলোতেও বৃষ্টির জলে টইটুম্বুর একেবারে। স্বাভাবিকভাবেই এই জলযন্ত্রণার শিকার হতে হবে সাধারণ মানুষকে, এটা মেনে নিয়ে চলাই। তারক সিং রয়েছেন, স্বাগত আপনাকে। যে ছবি আমরা দেখছি সকাল থেকে, সল্টলেক, সেক্টর 5 এইসব জায়গায় তো জল নেমেই গিয়েছে, কিন্তু আরও কিছু কিছু জায়গায় এখনও জল জমে রয়েছে। বালিগঞ্জ আমরা দেখছিলাম, গড়িয়াহাট প্রাণকেন্দ্র, সেখানেও জল জমে রয়েছে, এবং অবশ্যই ঠনঠনিয়া, সেখানেও জল জমে রয়েছে। এই জল কতক্ষণ পর নামবে এবং তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের পাম্পিং স্টেশন সম্পূর্ণরূপে চলছে, জল আমার স্ট্রিটেও আছে, ঠনঠনিয়ায় আছে, বালিগঞ্জে আছে, ক্যামাকি স্ট্রিটে আছে। জলটা আমরা যেখানে ডিসচার্জ করছি, গঙ্গার
জল নিতে পারছে না, গঙ্গা উপচে আছে। আমরা যে জলটা ফেলছি সেই জলটা খুব স্লো নামছে, তাহলে এটা হওয়ার উচিত না। এখন তো গেট খোলা আছে, 12টা পর্যন্ত খোলা থাকবে, পাম্পিং স্টেশন ফুললি চলছে। আর কতটা সময় লাগতে পারে বলে মনে হয়? না, এটা আন্দাজে হালকা কথা বলে মানুষকে বিব্রত করতে আমি চাই না। গঙ্গার জল না নামা পর্যন্ত এই জলটা স্লোলি নামছে। কাল থেকে এই অবস্থায় গঙ্গাতে যে জোয়ারের জল ঢুকেছিল আর ভান্ডায় যেটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ বেরোতে পারেনি, জল থেকে গেছিল 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার জন্য। প্লাস এই বৃষ্টির জলটা অ্যাড হয়েছে গঙ্গার নিজস্ব যে জোয়ার ভাটা, তাতে যে জল ঢুকেছে ভাটায় সেটা বেরোতে পারেনি, পুরো থেকে গিয়েছিল। প্লাস এই 300 মিলিমিটার জল ঢুকছে, বললে এই জিনিসটা হচ্ছে। বেশ, ধন্যবাদ।